নমস্কার, সবাই কেমন আছেন? আমি অনন্যা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত বুধবার যখন মেয়ের স্কুল ছুটি হয়, মেয়েকে যখন আনতে গেছি, আসার সময় আমাদেরই গলিতে পাশেই থাকেন ভাবি ওনার ঘরে এসেছি। আসলে কারণ ওনার ঘরে প্রায় 15টা লাভ বার্ড রয়েছে আর সাথে একটি প্যারট রয়েছে। যে প্যারট সারাদিন নাকি ঘরের মধ্যে ছেড়ে দেয়, খেলা করে, কথা বলে, আবার আদর করে, সেই দেখার জন্যই এসেছি। আর সাথে দেখুন, বাচ্চাদের মানুষ যখন নতুন দেখতে যাই, কিছু না কিছু ছোট্ট উপহারও নিয়ে যাই। তো আমিও পাখিদের জন্য কিছুটা পরিমাণ মুগ নিয়ে এসেছিলাম। তো আমি নিজে হাতে আর খাওয়াইনি, ভাবির হাতে দিয়েছিলাম প্যাকেটটা। কারণ আগের দিন রাত্রে যখন ভাবি কথা বলছিলেন জোয়ার, বাজরা, মুগ এইসব খেতে দেয় লাভ বার্ডদের। আর প্যারট তো সবই খায়, বিস্কিট, ভেজিটেবল, ফুড সবই খেয়ে থাকে। আর এই দেখুন দুটো ছোট্ট মিষ্টি আর লাভ বার্ড, এরা দুজন নাকি বড্ড ঝগড়া করে, এই জন্য এদেরকে আলাদা খাঁচায় রেখে দিয়েছেন। আর এই যে মিষ্টি প্যারটটি, যেটি আবার আমার মেয়েকে আবার কি সুন্দর আদরও করছিল, আবার কথাও বলছিল। আর দেখুন এই বার্ডটি নাকি এই ভাবির নিজের নয়, আর এক ভাবি উনি বাড়ি গেছেন, তাই ভাবির কাছে রেখে গেছেন। তো আমি বলছি, আপনি এটা কি ফেরত দেবেন কি করে? বলছে, হ্যাঁ দেখো না, আমি এর মায়া পড়ে গেছি, যখন আসবে আমি বলবো এ উড়ে গেছে। আমি বলছি, না কেন বলবেন, যেটা সত্যি কথা সত্যিভাবেই বলবেন, যে আমার কাছে এত মাস থাকতে থাকতে আমি এর মায়াই পড়ে গেছি, আমি আর দিতে পারবো না। আমার তো মনে হয় যে কোনো সত্যি কথা সহজভাবে বলে দেওয়াই ভালো, তাতে যে যাই বা মনে করুক। আসলে সবার তো মানসিকতা সমান না, আমি এরম ভাবে তাই বলছি। তখন ওই ভাবি হাসছেন, বলছে, হ্যাঁ বলবো, আমি আর এক ভাবির ঘরে রেখে গেছিলাম, সেখান থেকে উড়ে গেছে। এই নিয়ে একটু হাসাহাসি করছিলেন। তো দেখুন কি সুন্দর, এই দেখুন মেয়েকে আদর করছে, আবার মেয়েও একটু ওর যেই মাথাটাই টাচ করেছে, তখন আবার ভয়ে এই দেখুন খাঁচার এই সাইডটাই চলে এসেছিল। বাড়ির যে কোনো পোষ্যর প্রতি বড্ড মায়া পড়ে যায়।